হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আসলে সবার না ভালোবাসার ধরনটাই আলাদা। এবার কেন বলছি কথাটা সেটা তো বলবো, তার আগে দেখো এত গরম পড়েছে। আমার দিশান ঘুমাচ্ছে, এদিকে দেখো একটা টেবিল ফ্যান চলছে, ওপরে একটা ফ্যান চলছে, এদিকে একটা জানলা খোলা, সামনের জানলাটা খোলা, দরজা খোলা, তবু আমার দিশান আর কি ঘুমোতেই পারছে না। মানে বুঝতে পারছো কী কী পরিমাণে গরম পড়েছে। আর এখানে তো আমাকে দেখো পুরো ঘামছি বসে বসে। তোমাদের ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, এটা ছিল দুপুরবেলা। তো যাই হোক, তারপরে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্নান করে। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করতামই, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, যা যেই কাজের জন্য আমরা গেলাম সেটা যখন হলো না, তাই জন্য তোমাদেরকে শেয়ার করা হলো না। রিটার্ন আবার আমাদেরকে বাড়ি চলে আসতে হয়েছিলো। আমরা গেলাম ঠিকই, একটা সমস্যার জন্য হলো না যাওয়া। যেদিন আবার যাবো সেদিন তো তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে দেখিয়ে দিচ্ছিলাম, এদিকে আমাদের আরেকটা বারান্দার ফ্যানটা ঠিক করতে বলতে একটা ফ্যান ঠিক করতে দেওয়া হয়েছে। বারান্দার ফ্যানটা ঘরে লাগিয়েছে, ওখানে ঘরে দুটো ফ্যান লাগিয়েছে। এদিকে দেখো এখানে কি করছে, পটি ধুয়ে এক গাবলা জল নিয়ে, জলের মধ্যে এত রক্ত কিসের, সেটা তোমাদের সবার প্রশ্ন হতে পারে। এই যে এইটা এত মাছ ধরে এনেছে, মাছটা না কাটার পরে এরকম মনে হচ্ছে যে যখন মাছটা ধরে এনেছিল তখন আমি দিশানকে ঘুম পাড়াচ্ছিলাম, যার জন্য ভিডিওটা অন করতে পারিনি। তখন তো তোমরা দেখতে পাচ্ছ জ্যান্ত মাছ ছটফট করছিল, কত মাছ ধরেছিল। আসলে আমাদের বাড়ির সামনে পুকুর আছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো খালি এইটুকু মাছ না, কিন্তু মাছ অনেক ধরেছে, অনেক জায়গায় গেছে। তো যাই হোক, এদিকে দেখো অন্ধকার না, তাই জন্য কিছু অন্ধকার না, যাই হোক। তারপরে লাইটটা জ্বালানো হয়ে গেলে লাইট জ্বালিয়ে তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম যে বেসিনের মধ্যে মাছটা ছিল। দেন চলো, আমি পুকুরটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। তা যাই হোক, তারপরে চলে আসলাম ফ্রিজে। আর এই দেখো ফ্রিজেও আমাদের পুরো মাছে একদম ঠাসা, মানে মাছ ভর্তি বাড়িতে। তো যাই হোক, এদিকে দেখো ফ্রিজের দিকে মাছের খাবার আছে, সেটা কে কেয়ার করেছে যাই না। আর এদিকে এই দুর্গা ঠাকুরটা দেখছো, দুর্গা ঠাকুরটা কিসের বলো তো, কেউ বলতে পারবে? আমি বলছি, দুর্গা ঠাকুরটা আমি এক বছর আমার মানে একটা লকেট ছিল আর কি হাড়ের মধ্যে দুর্গা পুজোর সময়। তো সেই লকেটটা থেকে আমি দুর্গা ঠাকুরটাকে খুলে রেখে দিয়েছি, লকেটটা ছিঁড়ে মানে হাড়টা ছিঁড়ে যাওয়ার পরে। তো যাই হোক, এদিকে লাইট টাইট নিভিয়ে কোথায় যাচ্ছি দেখো রাত্রিবেলা। এদিকে দেখো পিছনে দাদান ঘুমাচ্ছে বারান্দায়, মানে বলছি না এখানে এত মানে গরম পড়ছে যে আমরা ঘরে কেউ থাকতেই পারছি না। তো যাই হোক, এদিকে আমি ফ্রিজ থেকে একটা ঠান্ডা জল বের করে নিলাম, নিয়ে সমস্ত কিছু নিয়ে আমি চলে যাচ্ছি। এবার কোথায় যাচ্ছি ঘর থেকে এই গরমে, বাইরে ঘুমাতে না কোথায়, সেটা তোমাদের সাথে শেয়ার করে থাকো। বাইরে বেরিয়ে পড়ে যাবে, দেখেছো? দেখতে পাচ্ছ আমাদের গেটের সামনে সবাই গরমে বাইরে বসে আছে, কী করবে। আর এই যে চলে আসলে আমাদের দিদার ঘরে, দিদার ঘরটা যেহেতু অ্যালবেস্টারের ঘর মানে টিনের ঘর, আর সেখানে না রাত্রি হলে ঠান্ডা হয়ে যায়, আর যে ফাঁকা ফাঁকা রয়েছে তার থেকে পুকুরের যে হাওয়াটা সেটা আসে। তো যাই হোক, এদিকে দেখো দিদাও ঘুমাচ্ছে, দিদার ঘরে দুটো খাট পাতা, একটাই আমরা ঘুমাচ্ছি, এটা দিদা ঘুমাচ্ছে। দিদার স্টোভটা দেখে আবার ভেবো না যে দিদা হচ্ছে নিজে রান্না করে খায় এই বয়সে, না না, নিজে রান্না করে খায় না। দিদা একটু চা মানে সারাদিন চা মুড়ি খেতে খুব ভালোবাসে, ওই জন্য স্টোভটা তার জন্য, রান্না আমরাই করি। এদিকে আমার দিশান দেখো টুকু করে আমার দিকে তাকিয়ে রয়েছে। এদিকে গাফলার মধ্যে আমি কাঁথা কুতি ওষুধপত্র সব কিছু নিয়ে চলে এসেছি, যাতে রাত্রিবেলা উঠে ওই ঘরে যেতে না হয়। দেন এদিকে চলে আসলাম, আর এদিকে ঘুমিয়েও পড়েছিলাম, সকাল হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার দিশানকে আমি জড়িয়ে শুয়ে রয়েছি। এবার দেখো বলছি, ভালোবাসার ব্যাখ্যাটা আলাদা কেন। কেউ তার প্রিয় মানুষটাকে জড়িয়ে ঘুমোতে ভালোবাসে, কেউ তার মাকে জড়িয়ে ঘুমোতে ভালোবাসে, কেউ তার বাবাকে, কিন্তু আমার কাছে আমার ভালোবাসার পুরোটাই আমার দিশান। তো যাই হোক, দিশানকে আমি প্রচণ্ড মানে ভালোবাসি, আর ওকে জড়িয়ে ঘুমোতে যে আমার যে কী শান্তিটা না হয় না, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা একমাত্র একটা মাই জানে যে তার সন্তানের মূল্য তার কাছে কতটা, যে মা হয়েছে সে জানে। আর যে মা হচ্ছে তাদের তো আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো। তাহলে যদি আমার ভিডিওটা তাদের মধ্যে কেউ দেখে থাকো তো যাক। তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে একটু আদর টাদর করে নিয়ে আমি ঘরে চলে আসলাম ঝাড় দেওয়ার জন্য। দেখো ঘরটার সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়টার দেওয়ার পরে, আর আমি জানো তো এখন প্রথম ভিডিও করা শুরু করেছি বলে না আমাকে অনেক কিছু শুনতে হচ্ছে, অনেক কিছু সম্মুখীন হতে হচ্ছে, ফেস করতে হচ্ছে। কেউ বলছে যে ও তাহলে এটা কর ওটা কর, তুই যা করবি সেটাই তাহলে ভিডিও করে ছাড়তে হবে। তো আমি সব কিছু নিজের মানে চুপচাপ শুনে নিচ্ছি। শুধু তোমাদের কাছে আমার একটাই চাও, তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো, ফলো করো আমাকে এই উত্তরটা দেওয়ার জন্য যে হ্যাঁ আমি পেরেছি। যারা আমাকে এখন এত ছোট করছে তাদের মুখের উপরে একটু জবাব দিতে পারি, সেটার জন্য। সবাই তো সেটাই চাইবে না। তো চাই এদিকে ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর দিশানের যে জামা প্যান্ট কালকে নিয়ে গেছিলাম তোমরা দেখতেই পেলো ওই ঘরে, সেইগুলো আমি ঠিকঠাক করে ওর গাবলার মধ্যে গুছিয়ে রেখে দিলাম। গুছিয়ে টুছিয়ে নিয়ে
চলে আসলাম এদিকে, দেখো জল ভরলাম। আর সংসারে না অনেক কাজ থাকে জানো তো, সমস্ত কিছু দেখিয়ে ওঠা যায় না, যেহেতু একা ক্যামেরা ধরে একা করে। আর তার মধ্যে প্রথম ভিডিও করছি, এখন যেহেতু আমি সেরকমভাবে কোনো পাইনি, তার জন্য না কেউ অতটা আমার ভিডিওটা গুরুত্বও দিচ্ছে না। তো যাই, কাউকে বলতেও পারছি না ক্যামেরাটা আমরা ধরে দেওয়ার জন্য। এদিকে দেখো আমাদের ফটোটা, এটা না আমাদের বিয়ের পর আমরা যখন ঘুরতে গেছিলাম, বিয়ের 2 সপ্তাহ পর মনে, তখনকার ফটো, দীঘায় গেছিলাম। তো যাই হোক, এদিকে আমি এগুলো কাচতে হবে, সেগুলোও নিয়ে নিচ্ছি। দিশানে জামা প্যান্ট কাচতে হবে, বাসন মাজলাম। তার আগে বললাম না অনেক কাজ থাকে, যত সবটা শেয়ার করা সম্ভব হয় না। তোমাদের আশীর্বাদে আর ভগবান যদি নিশ্চয়ই চায়, তাহলে আমি একদিন সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, এদিকে দেখো কাঁথা কুর্তি সব কিছু নিয়ে চলে আসলাম ধোয়ার জন্য। আর এদিকে দেখো আমি দিশানের জল বসিয়ে দিয়েছি, একটাতে জল ফোটাতে বসিয়ে দিয়েছি, একটাতে বোতল মানে ফোটাতে বসিয়ে দিয়েছি। ওগুলো হতে থাকুক, ততক্ষণে আমি গিয়ে ধুয়ে আসি। আর এদিকে বললাম না বাসন মেজে রেখেছি, দেখো কত বাসন মেজে সকালবেলা রেখে দিচ্ছি। দেন তারপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, তোমরা যেই পুকুরের মানে বললাম না কালকে রাত্রে আমাদের মাছ ধরে নিয়েছিলো, সেই দেখো এই পুকুরে টিকিট দেওয়া হয়। তো টিকিট দেওয়া হয় বৃহস্পতিবার রবিবার, সেই দিন হচ্ছে সবাই মানে যে ধরতে পারছে। তো এর পাপা না দাদানও সেদিন বসেছিল দিশানের। তো যাই হোক, এদিকে দেখো মাছ ধরেছিল ওই পুকুর থেকে, সেটা তোমাদের কালকে রাত্রে ভালো করে দেখাতে পারিনি বলে এখন দেখিয়ে দিলাম। তো যাই হোক, তারপর ওখান থেকে চলে আসলাম। আর এই ক্যান দুটোও বের করে রেখেছি, যেহেতু দিশানের খিচুড়ি আনতে এনে দেয় একটা দিদা। দেন ওইদিকে দেখো কত জামাকাপড় বের করে রেখে এসেছি, সেগুলো এখন কাচতে হবে। যাই হোক, কেচে নিই। আর এদিকে দেখো আমাদের কলে না কী হয়েছে, জলই আসছে না, তাই জন্য এই বাইরে এরকম বালতি দিয়ে জল টেনে আনতে হচ্ছে। দেন তারপরে কাচাকুচি করার পরে এখন চলে আসলাম ব্রাশ করতে। আর ব্রাশ করতে করতে আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে চলো ব্রাশটা করে নিই, করে নিয়ে চা কখন খেতে পারবো সেটা আমি জানি না। যদি চা খেতে পারি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, কিন্তু বিশ্বাস করে এত মানে এটা বাচ্চা নিয়ে পেরে ওঠা যায় না, তার জন্য আমার শেষ পর্যন্ত চাটা খাওয়া হয়নি, যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, এদিকে আমি ব্রাশটা করে নিই, তারপরে আবার তো দিশানের কেক খাইয়ে ঘুম পাড়াতে হবে। ও এখনও ঠাম্মির সাথে ঘুরতে গেছে। যাই হোক, খাইয়ে দাইয়ে ওকে ঘুমটুম পাড়িয়ে দেওয়ার পরে এদিকে দুপুরবেলা ও স্নান দান করে এই যে ও খেলনা নিয়ে ওর সাথে খেলছিলাম, তার মধ্যে দাদান দেখো আম মাখছিল। এদিকে আমটাকে চুড়ে রেখে দিয়েছে, তারপরে বিট লবণ লঙ্কা সব কিছু নিয়ে রেখে দিয়েছে। এদিকে মনে হয় লঙ্কা পোড়াবে বলে লঙ্কা নিয়ে কোথায় গেল। তো যাক, এবার দেখতে পাচ্ছি এই যে আম গাছগুলো আছে না, পুকুর পাড়ে অনেক আম গাছ আছে, আমাদেরও আছে এর মধ্যে অবশ্য, আমাদেরও ঘেরার ওখানে আমাদেরও আম গাছ হয়েছে। তো সেখান থেকে আম পাড়া হয়েছে। দেন তারপর আমটা মাখা খেয়ে নিয়ে বিকেল ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে, আর ওই ব্রিজটা তোমরা চিনতে পারছো, যে আমার ভিডিও দেখো শেষে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে ব্রিজটা কোন ব্রিজ। তো যাই হোক, আর কিছু বললাম না, চলে আসলাম একটু সোনার দোকানে। সোনার দোকানে কী কিনতে এসেছি, কী করতে এসেছি সেটা তো আমাদের সাথে শেয়ার করবোই বাড়ি গিয়ে। আর দেখে দেখো আমি এসেছিলাম বেসিক্যালি একটা নূপুর আমি ঠিক মানে ছিঁড়ে গেছিলো আমার, সেটা ঠিক করলাম। আর একটা কানের দেখছিলাম। তো যাই হোক, তারপরে কী করলাম না করলাম সেটা তো শেয়ার করবো। এদিকে দেখো সকাল হয়ে গেছে, রাত্রে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, বলছি না এত গরম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছি আমার কীরকম পাগল অবস্থা। তো দিশানকে খাইয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো দিশানকে খাওয়াতে বসলেই দিশানের কত কান্না পায়, দেখতেই পাচ্ছ। ওই হাত পা চিটিয়ে ওর একেবারে মানে খেতে যে ওর কী অ্যালার্জি আছে ভগবানই জানে। তো যাই হোক, ওর এই বয়সটাই সুখের, এরপর ওর জীবনেও যে কত দুঃখ কষ্ট আসবে আমাদের মতন তা ভগবানই জানে। এই বয়সটাই যেন সব থেকে। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করা যাক। ভিডিওটা যদি এখানে শেষ না করি তাহলে কতদিন ধরে ভিডিও চলবে আমি জানি না। বিশেষ করে গরমে আমার ভিডিও করতে একদম ইচ্ছে করছে না, তাও তোমাদের জন্য করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।